এম ইজ আর আগেই শিখেছি কিনা? এই এম ইজ আর শিখেছি আগে। এম ইজ আর মানে হচ্ছে হয় বোঝায়, ওইটাও বি ভার্ব ছিল, এটাও বি ভার্ব। আজ শিখবো ওয়াজ ওয়ের, এটাও বি ভার্ব। বি মানে কি? এই যে বি ভার্ব আমি কথাটা বলছি, বি মানে কি? বি মানে হওয়া বোঝায়। বি মানে কি? হওয়া। হ ও অন্তঃস্থকারা হওয়া। বি মানে কি? হওয়া, হওয়া বোঝাবে। তাহলে এম ইজ আরটা হওয়া ছিল, ওয়াজ ওয়েরটাও হওয়া বোঝায়। বি ভার্ব, ওইটাও বি ভার্ব, এটাও বি ভার্ব। তারপর আর কি বটে? হেল্পিং ভার্বও বটে। হেল্পিং মানে সাহায্যকারী ক্রিয়া। হেল্প মানে কি? সাহায্য করা। তাহলে হেল্পিং মানে কি? সাহায্যকারী ক্রিয়া। হ্যাঁ, ওইটা যেমন হয় বুঝাচ্ছিল, এম ইজ আর হয়, কিন্তু এখানে ওয়াজ ওয়েরটা কি বুঝাবে? ছিলাম, ছিল, ছিলে। ছিলাম, ছিল, ছিলে। ছিলামটা কোথায় বসবে? যেমন আমি একজন ডাক্তার ছিলাম, ঠিক আছে? তাহলে আই ওয়াজ এ ডাক্তার, আই হলে ওয়াজ হবে। আমি ছিলাম বলছি, আমি ছিলে বলবো কি? আমি ছিলে একজন ডাক্তার, বা আমি ছিল ডাক্তার। হ্যাঁ, হ্যাঁ, কি এমনি বলা যাবে কি যে তুমি একজন ডাক্তার ছিলাম? হ্যাঁ, বলা যাবে? বলা যাবে না, ছিলে। তাইলে আমি একজন ডাক্তার ছিলে, এটা হইছে নাই। তাহলে ছিলামটা কোথায় বসছে? এটাতে বুঝা যাচ্ছে। আমি যখন থাকিবে তখন হবে ছিলাম। আমি ছিলাম। শোন, আমি ছিলাম, এটা হচ্ছে আয়ের ক্ষেত্রে, মানে আমি যদি থাকি, হ্যাঁ আমি নিজে যদি থাকি তখন ছিলাম। যদি আমরা থাকি তখনও কিন্তু ছিলাম, মানে আমি আর আমরা যদি থাকি তখন হবে ছিলাম। তুমি আর তোমরা যদি থাকে তখন হবে ছিলে। এটা ছিলে মানে তুমি ছিলে, তোমরা ছিলে, এটা হবে। তারা ছিল, সে ছিল, তিনি ছিলেন, তখন এটা হবে এইটা। বোঝা গেল? তিনির ক্ষেত্রে ওই ছিলেন মানে ছিলাম, ছিল, ছিলে, ছিলেন হয় একটা, মানে যারা মানে সম্মান নেই যাদেরকে বলা হয় তিনি, আপনি বলা হয়নি? আপনি ছিলে আর তিনি ছিলেন, এমনি। বুঝা গেল? তাইলে এটা অতীতে কোন জিনিস থাকাকে বুঝায়, মানে পাস্টে কেউ কোন ছিল, ঠিক আছে? কেউ কোন ছিল মানে তার একটা গাড়ি ছিল, এটা হবে কি না? মানে ওর কি জিনিস ছিল, ওর অধিকারে ছিল, এটা হবে কি না? সে নিজে কি ছিল? হ্যাঁ, হ্যাঁ, তুই আগে ছোট ছিলি মনে কর, বললি এখন বড় হয়ে গেছি, তো সেই রকম। বুঝা গেল? তুই যদি বলি আমার একটা সাইকেল ছিল, ওইটা হবে না। তোর সাইকেল ছিল, তোর তো ওইটা আলাদা জিনিস, ওইটা কোন একটা জিনিস, তো ওইটা তোর অধিকারে থাকছে। তুই নিজে কি ছিলি? হ্যাঁ, সেইটা। আমি আগে ভালো ছিলাম, আমরা বলিনি আমি ভালো ছিলাম, এখন খারাপ হয়ে গেছি। আগে আমি চোর ছিলাম, হ্যাঁ, ঠিক আছে, এখন মাস্টার হয়ে গেছি। তো সেই রকম আমি একজন রাজা ছিলাম, এখন ভিখারি হয়ে গেছি। তো এইরকম জিনিসগুলা হচ্ছে এখানে বসবে। পাস্টে ছিলাম, ছিল, ছিলে, ছিলেন। তাইলে এলাম মুচ্ছি। এবার দেখ, এলা লেখা হয়ে গেছে সবাই? হ্যাঁ, লেখ, ঝট করে লেখ। কি বললাম? ছিলাম। ছিলাম, ছিল, ছিলে, ছিলে, ছিলাম, ছিল, ছিল, ছিলে, কাঁচা পিপা পাকা পিপা কাঁচা। ছিলাম, আমি ছিলাম হবে কিনা? আমি আগে বাংলায় লিখতেছি, আমি ছিলাম। তাহলে এই ছিলামটা আমি বারবার এখানে লিখবো না, আমি কেমন লিখবো? শুধু আমিটা লিখবো।
আমি ছিলাম, হ্যাঁ আমি ছিলাম, সে ছিল, হ্যাঁ তুমি ছিলে, তিনি হ্যাঁ ছিলেন, হ্যাঁ এটা পরে বুঝে মিশাই না হ্যালো। এখানে যদি আমি লিখে দিই আমরা ছিলাম, ঠিক আছে আমরা ছিলাম হবে কিনা, তারা ছিল, তোমরা ছিলে, ছিলেন। লিখে দিই তুমি ছিলাম হবে, তার মানে এটা হবে কেন। যদি লিখে দিই আমি ছিল হবে, হবে না। আমি ছিল বুঝেছে, ভালো লাগছে শুনতে। আমি ছিল, আমি ছিলাম রে ভালো লাগছে শুনতে। হ্যাঁ তিনি ছিলে যদি বলি হয়েছে না, তার মানে কোনটা লিখবে না, যেমন লিখছি তেমন লেখো, কোনটা লিখবে না এটা লেখো। আমি বলছি এটা কি ভালো লাগছে শুনতে, ছিলাম হবে না তাও লিখতে হবে বুঝবার জন্য যে এটা হচ্ছে না, ঠিক আছে। আমি যেমনি কাট দিয়েছি আমি কাট দিই, ঠিক আছে। আমি ছিলেন হয়েছে, হয়েছে নাই। তাহলে আইটা যে ফার্স্ট পারসন, আই মানে আমি, ইউটা যে সেকেন্ড পারসন, ইউ মানে তুমি, হি মানে থার্ড পারসন, হিটা হি মানে কি সে, মানে কোন অন্য দুজন আমি তুমি বাদ দিয়ে অন্য একজনকে বলা হয়েছে, এটা হচ্ছে সে। তাহলে ইয়া থেকে যদি বহু বচনে করি তাহলে আইটা কি হয়ে যাবে, উই হয়ে যাবে না। উই মানে আমরা, একজন ছিল আমি একাই, আর আমরা বলছি তখন অনেকজন হয়ে গেল। ইউ মানে তুমি, তাহলে তুমি থেকে যাও তোমরা, তোমরা হইলো ইউই থাকবে এখানে। আর হি মানে সে, হ্যাঁ তাহলে সে থেকে কি যাও তারা, তারা দে, দে মানে তারা, বুঝা গেল। হ্যাঁ দাঁড়া এক মিনিট আগে বুঝালি তারপর লিখবি, বুঝলে এদিকে সবাই। আই কজন আছে, একজন। আমাকে কি বসে দেবে, ওয়াজ আর ওয়ের মধ্যে বসে দেবে, ওয়াজ শিখেছি। তাহলে একজন আই থাকলে হয়ে যায় ওয়াজ, আই থাকলে ওয়াজ। এখানে মনে রাখতে হবে যে একজন থাকলে ওয়াজ, দুজন থাকলে ওয়ের। তাহলে এখানে দেখ ওয়াজ আছে, ওয়ের বলতেছি আই ওয়াজ মানে শুন, আই ওয়াজ এখানে একজন আছে, এখানেও একজন আছে, তুমি, কিন্তু এখানে একজন থাকলে ওয়াজ হবে না, কারণ ই একজনা হয় আর বহুজনা হয়, মানে তুমিও হয় তোমরাও হয়, সেই জন্য এখানে ওয়ের লিখবো আমি। হি এখানে একজন আছে তাহলে কি হবে ওয়াজ, হি ওয়াজ। আর এখানে সবাই অনেকজন আছে, প্লুরাল আছে মানে বহু বচন, তাহলে সবগুলা কি হবে ওয়ের, উই ওয়ের, ইউ ওয়ের, দে ওয়ের। হ্যাঁ হ্যাঁ যদি বলে দা ম্যাঙ্গো, একজন আছে, দা ম্যাঙ্গো মানে একটা আমকে বলছি আমি, তার মানে কি হবে ওয়াজ। হ্যাঁ এখানে যদি অনেকগুলো আম বললাম ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস তখন হয়ে যাবে ওয়ের। মেনি মানে অনেক, এখানে ইয়েস আছে তার মানে বুঝা যাচ্ছে মেনি আছে এখানে, ঠিক আছে। তাহলে মানে কি হলো, আই ওয়াজ মানে আমি ছিলাম, আই ওয়াজ মানে আমি ছিলাম, এ আর আই ওয়াজ মানে আমি ছিলাম, উই ওয়ের মানে তুমি ছিলে, এটা তুমি বটে। উই মানে আমরা ছিলাম, হ্যাঁ
ইউ এর মানে তুমি ছিলে, ইউ এর মানে তোমরা ছিলে। হি ওয়াজ মানে সে ছিল বা তিনি ছিলেন হতে পারে। হ্যাঁ, সে ছিল বা তিনি ছিলেন। দে এর মানে তারা ছিল। হ্যাঁ, এটা হবে। দা ম্যাঙ্গো ওয়াজ মানে আমটি ছিল। আমগুলি ছিল। হ্যাঁ, হলো। চলো দেখি। যখনই একটা জিনিস দেখতে পাবি তখনই ওয়াজ হবে, ঠিক আছে। একটার ক্ষেত্রে যেমন একজন আছে আই ওয়াজ, একজন আছে হি ওয়াজ, ঠিক আছে। আর কোথায় আর এখানে ওয়াজ নাই। আর ওয়ের আছে, দেখ এখানেও কিন্তু একজন আছে কিন্তু ওয়ের আছে কি জন্য? মানে ইউ মানে তুমি, তুমিও হয় আর তোমরাও হই, তো সেই জন্য এখানে ওয়ের করেছি। আর এখানে ওয়ের, উই মানে আমরা, ইয়োর মানে তোমার। তাহলে ইউ উই ওয়ের মানে আমরা ছিলাম। এখানে উই আছে, এখানে দে আছে, এখানে অনেক জন বুঝাচ্ছে। হলো। কোনটাই? ওই দেখতো ভালো মুছে, ওই দেখতো, ওই ওপারটা। বল আই ওয়াজ মানে কি? আই আই ওয়াজ মানে আমি ছিলাম। লিখতে হবে না। ইউ ওয়ের মানে তুমি ছিলে। হি ওয়াজ নোওয়ের, ওয়াজ নোওয়ের, ওয়াজ। তাহলে হি ওয়াজ মানে সে ছিল বা ছিলে, ছিল। আর এটা যদি আপনি দিয়ে সম্মান দেওয়া তখন হলো তিনি ছিলেন, তিনি ছিলেন। তাহলে তিনি হলো এটা কিন্তু বিয়ে থেকে গেল, ঠিক আছে। তারপরে লিখছি রাম ওয়াজ, কি বলবো এটা? রাম ছিলেন, এটা ছিলেন বলছি কারণ রাম কে ছিল? রাজা ছিল একজন, হ্যাঁ ভগবান বটে, তো আগে সম্মান দিয়ে বলা হবে। রাম ছিলেন, ঠিক আছে। তাহলে রাম ছিল, কে ছিল? রাম, রাম কে ছিল? রাজা ছিল। রাম ওয়াজ এ কিং মানে রাম একজন রাজা ছিলেন। রাম একজন রাজা ছিলেন, ঠিক আছে। আর কে রাজা ছিল? অশোক নামের একজন রাজা ছিল। তাহলে অশোক ওয়াজ এ কি? ওয়াজ এ, অশোক ওয়াজ এ কিং মানে কি? অশোক একজন রাজা ছিলেন। বুঝা গেল? হ্যাঁ, চলো। খেলোয়াড় ছিল। আমরা, হ্যাঁ এলে উত্তর ইংলিশটা লিখতে হবে। ছাত্র ছিলাম। তোমরা গায়ক ছিলে। তারা চোর ছিল। তিনি কবি দেখা বের করে দিছি। দে
তারা ছিল, তারা ছিলটাকে করবি, তারা ছিল, কি ছিল সেটা পরে দেখব। তারা ছিল, দে ওয়ের, কি ছিল, খেলোয়াড়, প্লেয়ার, প্লেয়ার লিখবি, কজনা ছিল, অনেক জনা, তার মানে অ্যাস করে দেবো, দে ওয়ের প্লেয়ার। আমরা ছিলাম, এটা আর এটা আগে দেখ, তাহলে উই ওয়ের, উই ওয়ের মানে আমরা ছিলাম, কি ছিলাম, ছাত্র, স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট, কজন আছে, অনেক জনা, তার মানে এস, স্টুডেন্টস। তোমরা গায়ক ছিলে, ইউ, এইটা আর এইটা আগে, ইউ ওয়ের, ইউ হইলে ওয়ের হয়ে যায়, হ্যাঁ, ইউ এর কি ছিল, গায়ক, তাহলে গায়কের ইংলিশ সিঙ্গার, এস আই এন জি ই আর, কজন ছিল, অনেক জনা, এস করে দিলাম, বুঝা গেল। তারা চোর ছিল, এখানে লিখছি, তাহলে তারা ছিল, দে ওয়ের, দে ওয়ের কি, মজেরটা পরে, মানে তারা ছিল, এটা আগে দেখতে হবে, কি ছিল, চোর, তাহলে দে ওয়ের থিপ, টি এইচ আই ই এফ, থিপ, তারা চোর ছিল, এটা কি সঠিক হলো, এটা হলো নাই, থিপ মানে চোর, একটা চোরকে বলে থিপ, দেখ একটা চোরকে কি বলে, থিপ, আর অনেকগুলো চোরকে কি বলে, থিপ। তখন এটা কি যাবে, এই একটা হেঁটে যাবে, তারপর কি হবে, ভি ই এস, দে ওয়ের থিপস, হ্যাঁ, তিনি একজন কবি ছিলেন, তাহলে দে, হি ওয়াজ, হি ওয়াজ মানে তিনি ছিলেন, কি ছিলেন, একজন কবি, তাহলে এ ওয়েট, বুঝা গেল, বাস হয়ে গেল। তাহলে কতগুলো কাজ দিছি সেটা করে আনবে কোথা থেকে। আমি চালাক ছিলাম, চালাকের ইংলিশ হচ্ছে ক্লেভার। তুমি বোকা ছিলে, বোকার ইংলিশ হচ্ছে ফুল। তারা বুদ্ধিমান ছিল, বুদ্ধিমান ইংলিশ হচ্ছে ইন্টেলিজেন্ট। তিনি একজন ডাক্তার ছিলেন, আপনি একজন শিক্ষক ছিলেন, তুমি আমার বন্ধু ছিলে, রাম ও শ্যাম দুই বন্ধু ছিল। তাহলে এগুলা ঘরে করে আনবি, হ্যাঁ, ট্রান্সলেট করে। হ্যাঁ।